ও যদি জান্নাত চিনতো তাহলে চুলার ডিজাইন এরকম হইতো না। কসম খোদার যুবক, তুই নেটে দেখা চুল কাটতি না, মা বোনরা পার্লারে যে সাজগোজ করতো না। আমার সমাজের নারীরা বেপরদায় চলতো না যদি জান্নাত চিনত। ঘরের ভিতরে অভিযোগের আগুন জ্বলতো না। অভিযোগ বোঝেন, চাহিদা পূরণ না হইলেই অভিযোগের আগুন জ্বলে, ঠিক না? চাহিদাই হইতো না, অভিযোগ কোত্থেকে হইতো? আমাদের ঘরে তো চাহিদাই হইতো না। যুবকরা মা বাবার গলায় পাড়া দিয়ে অ্যান্ড্রয়েড সেট নিত না। প্রবাসী বাপকে গালি দিয়ে বাইক কিনত না। কসম খোদা, কোন ঘরের ভিতরে চাহিদা থাকতো না। অভিযোগ তো দূরের কথা, দুটোটাই লানত। যদি জান্নাত চিনত তাহলে আমার সমাজ এরকম হতো না। জান্নাত তো চিনি না, যেটা দিয়ে আল্লাহ কিনবে। কোরআন তো এটাই বলে, আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। আমি তো প্রত্যেক এলাকায় গেলে ভাবি যে রায়ের বাজারের মানুষ আল্লাহ ভুলে গেল কি দিয়া, কি দেখা? রোড গুলা তো আর গুলশানের মতো না। গুলশানের মতো না, বাড়িদারের মতো না, বনানীর মতো না, ধানমন্ডির মতো না, উত্তরার মতো। নাগরিক ফ্যাসিলিটি তো উত্তরার মতো না, ধানমন্ডির মতো না, বাড়িদারের মতো না, গুলশানের মতো না, বনানীর মতো না। মিন্টু রোড তো বাদেই দিলাম, মন্ত্রী পাড়া তো রেখেই দিলাম, ঠিক না? আমেরিকার মতো তো না। কি পায় আল্লাহ ভুলে গেল? বসতাম, কিছু পাওয়ার পরে আল্লাহ ভুলে যেত, তাহলে মনকে বুঝাইতে পারতাম যে উন্নতি পায় আল্লাহ ভুলে গেছি। আমেরিকা আল্লাহ ভুলে গেছে তো মনকে বুঝানো যায়, আমেরিকা পায় আল্লাহ ভুলে গেছে। দুনিয়ার সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে উন্নত, ঠিক না? মনকে বুঝানো যায়, কিন্তু রাজার বাগা এই রায়ের বাজারের মানুষ কি করে আল্লাহ বলল?